আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 12ই জানুয়ারি সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আরো 3 কর্মদিবস ট্রেড রয়েছে। 13, 14, 15 চলতি সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি। আজকে ইন্ডেক্স 2 পয়েন্টেরও বেশি বেড়েছে, যদিও শুরুতে অনেক পতন ছিল আপনারা দেখেছেন, এবং ট্রেড ভ্যালু 352 কোটি টাকা এই মুহূর্তে, যেখানে 138টা কোম্পানির দাম বেড়েছে, 171টা কোম্পানির দাম কমেছে। আজকে সিটি ব্যাংক, যমুনা ব্যাংক কারেকশনে গিয়েছে এবং স্কয়ার ফার্মা বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা ট্রেড ভ্যালু যদি খেয়াল করি সেখানে দেখব যে গতকাল 412 কোটি টাকা লেনদেন, আজকে 352 কোটি টাকা লেনদেন, প্রায় 50 কোটি টাকার লেনদেন কম হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করছি আগামীকাল আমরা যদি সূচকের পর্যালোচনা করি, যেহেতু যে আমাদের যে ক্যান্ডেলটা দারুণ পজিটিভ একটা ক্যান্ডেল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা আশা করি আগামীকাল একটা উত্থান, একটা আপট্রেন্ড ক্যান্ডেল ইনশাল্লাহ আমরা পাবো এখান থেকে। এবং সূচক আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 5020 বা 5025, এখন সূচকের অবস্থান 4942, এখান থেকে 100 পয়েন্টের মতো একটা আপট্রেন্ড ইনশাল্লাহ আমরা পাবো বলে আশা করি। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মোটামুটি। তা যাই হোক, এখানে আমরা একটা প্রথম রেজিস্ট্যান্স 5025 এবং পরবর্তী রেজিস্ট্যান্স এর আরো 100 পয়েন্ট উপরে 5125, পরপর দুইটা রেজিস্ট্যান্স রয়েছে। আগামীকাল মার্কেটের একটা পজিটিভ ধারা ইনশাল্লাহ আমরা দেখব। এবং আজকে টপ যেটা ইন্ডেক্স কন্ট্রিবিউটরে আজকে আমরা স্কয়ার ফার্মাকে দেখেছি, প্রাইস আপ হয়েছে 204 টাকা 70 পয়সা ক্লোজিং হয়েছে। যেহেতু স্কয়ার ফার্মার ডিরেক্টর তিনি শেয়ার পারচেজ করার ঘোষণা দিয়েছিলেন, এই জন্য শেয়ার প্রাইস 198 টাকা থেকে 206 টাকা, অলরেডি কিন্তু 6 টাকা বেড়ে গিয়েছে। এছাড়া ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি মার্কেটে বেশ উত্থাল পাথাল করছে, ফ্লোর প্রাইস থেকে বেড়ে সে কিন্তু 39 টাকা গিয়েছিল এবং কমে 35 টাকা, আর কাছাকাছি 35 টাকা থেকে ব্যাক করে 36-60 পর্যন্ত সে উঠেছে দেখতে পাচ্ছেন। এরপরে ইউনিলিভার আমরা দেখছি বেড়েছে, পাওয়ার গ্রিড বেড়েছে 26 টাকা থেকে 27 টাকা 10 পর্যন্ত, লাভেলও বেড়েছে। তারপরে রূপালী ব্যাংক বেড়েছে, ব্যাট বিসি, লাফার্স। অপরদিকে গ্রামীণ ফোন, যে শেয়ারটার কথা আমি বলবো সবাই একটু সাবধানে কেনা বেচা করবেন গ্রামীণ ফোন, যেহেতু ইংলিশ সরকারের মানে ক্ষমতা শেষের দিকে। গ্রামীণ ফোন কিন্তু কারেকশনে যাওয়ার, সবসময় কারেকশনে থাকে, আরো 20-30 টাকা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। ওয়ালটন আমি বহুত আগে থেকে সতর্ক করছি, এই শেয়ারটা কিন্তু ব্যাট বিসির মতো 200-250 টাকা চলে আসতে পারে। এটাও সতর্কতার সাথে ট্রেড করবেন, যেহেতু পাবলিক হোল্ডিং 12 কোটি প্লাস ওয়ালটনের, আপনারা জানেন। এছাড়া খান ব্রাদার্স, আমি বারবার বলে আসছি যে খান ব্রাদার্স কোথায় নামবে, আপনারা তো আমাকে বিশ্বাস করলেন না অনেকে। সেই 100 টাকায় স্টপ লস দিয়ে অনেকে রাগারাগি করেন যে এরকম কমছে তো কমছে। এখন 42 টাকা আছে, এটা নেক্সট গন্তব্য খান ব্রাদার্সের 34 থেকে 35 টাকা, এরপরে নেক্সট গন্তব্য 19 টাকা। এই দুটা গন্তব্য আপনাদেরকে মনে রাখতে হবে। স্মার্ট মানি পার্টি সে কিন্তু তার ম্যাক্সিমাম হোল্ডিং শেয়ার হ্যান্ড ওভার করে ফেলেছে পাবলিকের কাছে, এবং এই বিপুল শেয়ার পাবলিকরা কিন্তু এটাকে ফেলে এই প্রথমে প্রাথমিক টার্গেট 35 এবং 19 টাকার দিকে আসছে। একই সাথে ওরিয়ন ইনফো, এটাও কিন্তু আপনাদেরকে টোপ দিয়ে এখানে শেয়ারটা হজম করানোর চেষ্টা করছে। এই শেয়ারটার কিন্তু আপাতত প্রাথমিক গন্তব্য 218 টাকা, 354 টাকাতে গন্তব্য 218 টাকা, এটা আপনাকে বুঝতে হবে। তা খান ব্রাদার্সের ইপিএস ডিভিডেন্ড দেখে কিন্তু পাগল হওয়ার কিছু নাই। আপনি ইমার্ট ওয়েলের ইপিএস ডিভিডেন্ড দেখে পাগল হয়েছিলেন, এবং আপনি বিচ হ্যাচারি সেটার ডিভিডেন্ড ইপিএস দেখেও কিন্তু পাগল হয়েছিলেন। আপনি এআইএল সেটার ইপিএস ডিভিডেন্ড দেখেও কিন্তু পাগল হয়েছেন। পার্টিরা যখন গেম ওভার করে ফেলে তখন কিন্তু ইপিএস ডিভিডেন্ড দিয়েই শেয়ারটা হ্যান্ড ওভার করে। আমি এটা বহুত আগে থেকে বলে আসছি খান ব্রাদার্সের কথা, যে ইপিএস ডিভিডেন্ড যখন এটা হ্যান্ড ওভার হবে তখন সবুজ থাকবে এবং খুব ভালো পজিশন থাকবে। আমার 1 বছর আগের ভিডিও দেখেন, তখন থেকে কিন্তু বলে আসছি। যেটা আমি ফাইন ফুডের কথা বলছি বর্তমানে, ফাইন ফুড যে হয়তো মার্চ থেকে এটার একটা ফিডিং শুরু হবে, এখনো আপ ট্রেন্ডে আছে। আমি 370 টাকা থেকে বলে আসছি, এটা এখনো হয়তো 500 টাচ করেই তারপরে আস্তে আস্তে ফিডিংটা শুরু হবে। তো এভাবে আমি কিন্তু বলে আসছি ইপিএস ডিভিডেন্ড এটা কোনো একটা ফ্যাক্টর না, আপনাকে কোম্পানির অনেক কিছু অনুধাবন করতে হবে। যাই হোক, আমরা আজকে একটা স্টক নিয়ে কথা বলবো, নাহি অ্যালুমিনিয়াম। নাহি অ্যালুমিনিয়াম দীর্ঘ একটা কারেকশনের পরে 17.5 টাকা, 18 টাকা, 18 টাকার জোনটা কিন্তু একটা ভালো জোন নাহি অ্যালুমিনিয়াম। এবং নাহি অ্যালুমিনিয়ামের তার যে অ্যানুয়াল রিপোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যানুয়াল রিপোর্টে কোম্পানিটি হচ্ছে গাজীপুরে অবস্থিত,
এবং এই কোম্পানিটার আপনারা দেখতে পাচ্ছেন ভিউ উপর থেকে শেডের ভিউটা দেখতে পাচ্ছেন। এবং নাহি অ্যালুমিনিয়ামের যিনি কর্ণধার মোহাম্মদ আবুল রহমান হাওলাদার, তিনি কিন্তু বিবিএস ক্যাবসেরও চেয়ারম্যান। এছাড়া নাহি অ্যালুমিনিয়ামের যে টোটাল পাবলিক হোল্ডিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3,29,30 লাখ শেয়ার রয়েছে, ইনস্টল রয়েছে 1,33,00,000, এবং একটা মিড পেইড আপ শেয়ার, মিড পেইড আপ। এবং নাহি অ্যালুমিনিয়াম একটা লং কারেকশন থেকে পরে কিন্তু একটা বর্তমান এই 18-20 টাকা বা 18 টাকার লেভেলটা কিন্তু একটা ভালো লেভেল। 18 টাকার লেভেলটা নাহি অ্যালুমিনিয়ামের, এবং এই স্টকটা কিন্তু এখানে এর আগেও দেখছি কারেকশনের পরে কিন্তু একটা আপ ট্রেন্ড দিয়েছিল এবং 20 টাকা লেভেল পর্যন্ত গিয়েছিল, এবং টানা পতনে এটা কিন্তু আবার 18 টাকার কাছাকাছি অবস্থান করছে। এই শেয়ারগুলো, ছোট ছোট যে শেয়ারগুলো রয়েছে, এগুলো আমি মনে করি বর্তমান মার্কেটে যে ট্রেড ভ্যালু কম এবং মার্কেটের যে সিচুয়েশন, ছোট ছোট শেয়ারগুলো কিন্তু ভালো। এই 5 টাকা থেকে 20 টাকা এর ভিতরে শেয়ারগুলো কিন্তু আমি মনে করি বর্তমানে সবচেয়ে ভালো পজিশনে আছে। সেটা জেড হোক, সেটা বি ক্যাটাগরি হোক, যাই হোক না কেন, নাহি অ্যালুমিনিয়াম বি ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছোট ছোট শেয়ারগুলো বিনিয়োগ করা ভালো। যখন মার্কেটের ট্রেড ভ্যালু পজিশন খারাপ থাকে, বুঝে শুনে বিনিয়োগ করা ভালো আমি মনে করি। বড় শেয়ারে না যাওয়া বেটার আমি মনে করি। এবং যেগুলো গেম মানে খেলা শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আপনারা জানেন যে সেটার কিন্তু একটা ভয়ানক অবস্থা থাকে, যেটা খান ব্রাদার্সের কথা বলেছি। তা যাই হোক, নাহি অ্যালুমিনিয়াম আমরা যদি একটু চার্টটা দেখি, নাহি একটা লম্বা কারেকশনের পরে, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমরা যদি এটাকে উইকলি চার্ট ক্যালকুলেশন করি, একটা লম্বা কারেকশনের পরে দেখেন উইকলি চার্ট একটা আপট্রেন্ড মুভমেন্ট কিন্তু সে দিচ্ছে। উইকলি চার্টেও একটা পজিটিভ মুভমেন্ট, যেখানে আমরা কিন্তু 20-21 টাকা এই যে আশা করতেই পারি। তা নাহি অ্যালুমিনিয়ামের যদি মান্থলি চার্ট, সেটাও কিন্তু একই একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে একটা কারেকশন শেষ করে একটা আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে চলতি মাসে। তা এই হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড ভ্যালু বাড়ুক, ট্রেড ভ্যালু বাড়লে সার্বিকভাবে সবাই উপকৃত হবে আমরা চাই। এবং বৈশ্বিক যে একটা অস্থিরতা সে আশা করি সেটা স্বাভাবিকতায় রয়েছে। এখন এই মাসে কিন্তু ইপিএস মৌসুম, কোয়ার্টার টু ইপিএস ডিক্লেয়ার হবে ম্যাক্সিমাম জুন ক্লোজিং স্টকগুলোর, এবং এই ইপিএস যেগুলো ভালো ডিক্লেয়ার হওয়ার পসিবিলিটি রয়েছে, সেগুলো কিন্তু একটা আপট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে কিছুটা। তা সেই হিসাবে আপনার বিনিয়োগগুলো করবেন, ছোট ছোট স্টকে বেশি বিনিয়োগ রাখবেন। তা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।